সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। জুলাই বিপ্লবে রাজধানীর নিউ মার্কেট এলাকায় হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই নিউ মার্কেট এলাকায় নিহত হয় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ঘটনার সাথে জড়িত একজন আসামি সাবেক আইন প্রতিমন্ত্রী ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার রাতে ডিবি পুলিশ তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে। মঙ্গলবার সকালে তাকে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে ১ থেকে ৫০ জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা, ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদই উল্লেখ করেছেন। কিন্তু আমি এজাহারভুক্ত ৫৭ নম্বর আসামি, কিন্তু বাদী তো আমাকে সন্দেহ করে নাই। এই মামলায় আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। আদালতে বলেছি যে উনার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরও দিন আছে, এই বলে হুমকি দিয়েছে। কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী থাকার সময় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। গম কেলেঙ্কারিতেও উঠে আসে তার নাম। তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।